আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের একটা লিস্ট থেকে আমরা কোনো ডিলিট আইটেম এই মেথডটা কল করলে আমরা কিভাবে কাজ করতে পারি। আর ডিলিট লাস্ট অথবা ডিলিট ফার্স্ট। তো আমরা ডিলিট করাগুলো দেখবো এখান থেকে লিস্ট থেকে। তো আমাদের প্রথমে দেখা লাগবে আরকি ডিলিট আইটেম, ঠিক আছে? তো ডিলিট আইটেম মানে কি? ডিলিট আইটেম মানে হচ্ছে যে আমরা একটা ইনপুট দেবো। আমাদের লিস্টের মধ্যে আছে ১ থেকে ১০ পর্যন্ত নাম্বার, ঠিক আছে? এখন আমি চাইতেছি যে আমি নাম্বার 8 যেটা সেটা আমি ডিলিট করতে চাই। তো আমি এখানে এটা যখন ২ প্রেস করব তখন আমাকে দেওয়া লাগবে 8 যে আমি যেটা ডিলিট করতে চাই সেটা। তাহলে এটা কি করবে আমাদের ওই এইটা ডিলিট করে দিবে। তো কোন নাম্বার যদি ডিলিট করতে চাই আমরা তো আগে তো আমাকে খোঁজা লাগবে তাই না যে আমাদের এইট এই নাম্বারটা কোথায় আছে। খুঁজবো, দেখবো যে হ্যাঁ এই জায়গায় আছে, তারপর আমি ডিলিট করবো। তো এই ডিলিট করার কাহিনীটা কিন্তু তিনটা কাহিনী হতে পারে এখানে, ঠিক আছে? তিনটা কাহিনী। কেমনে যে মনে করেন আমরা ডিলিট করতে চাইতেছি, যেটা আমাদের এটা মনে করেন ফার্স্ট নোড, সেকেন্ড নোড, থার্ড নোড, ফোর্থ নোড। তো আমরা যেটা ডিলিট করতে চাইতেছি সেটা আমরা প্রথমে পেয়ে যেতে পারি, একদম প্রথমে। এটা হচ্ছে হেড, হেড পয়েন্টার থাকে এখানে, মানে হেড একে পয়েন্ট করে থাকে বা এটা হেডের মধ্যে এটার অ্যাড্রেস থাকে। তো এই জায়গায় যদি পেয়ে যায় তাহলে একরকম কাজই করতে হবে। আবার যদি মনে করেন যে আমরা লাস্টে যাইসা পাই তাহলে আমাদের এটা হচ্ছে লাস্ট এটার লাস্টের জায়গায় ইন নাল এখানে আমাকে এটা একভাবে কাজ করা লাগবে। আবার যদি মাঝের কোনোটাতে পাই তাহলে ডিলিট অন্যভাবে কাজ করা লাগবে, ঠিক আছে? তো কাজটা কিরকম যে মনে করেন যে আমি পাইছি এই জায়গায় মাঝে, মাঝের কোনো একটা জায়গা, মানে এরপরে আরো নোড আছে, আগেও নোড ছিল। তো এই জায়গায় পাইছি যখন, তখন আমাকে এটা ডিলিট করা লাগবে, তাই না? মানে আমাকে এটাকে সরায় ফেলা লাগবে এখান থেকে। আর এটার এটার সাথে এটার কানেকশন ছিল, এই যে প্রথমের সাথে দ্বিতীয়টার কানেকশন ছিল, কানেকশনটা বাদ দিয়ে আমাকে এটার সাথে এটা কানেকশন করা লাগবে। তো কানেকশনটা কেমনে হচ্ছে যে এইটা দ্বিতীয় নোডের যে অ্যাড্রেস 4 450, তো এই অ্যাড্রেসটা কোথায় আছে এটার নেক্সট পার্টে, মানে এর এটা হচ্ছে এটার পরের নোড, মানে এটা হচ্ছে এটার পরের নোড। তো এর মধ্যে কি এই পয়েন্টার মানে না নেক্সট এর পার্টে এখানে কি থাকতেছে পরের নোডের অ্যাড্রেস। তো আমরা যদি অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই, এই অ্যাড্রেসটা চেঞ্জ করে যদি আমরা এটা রেখে দিই তাহলে আমাদের এটা এটা আর কাজ করবে না, এটা এই জায়গায় আর আসবে না, কই একদম এখান থেকে এখানে। মানে আমরা যে 450 এটাকে আমরা সরাই দিতে যাচ্ছি, এটাকে আমরা সরাই দেবো, এটাকে সরাই দিয়ে আমরা এটাকে নিয়ে আসতে যাচ্ছি, আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি এভাবে। তাহলে কি হলো, আমরা এখানে আসবো মানে হেডের কাছে, হেডের কাছে দেখবো যে 120 থেকে শুরু। তো 120 এর কাছে আসার পরে আমরা নেক্সট পার্টে কি আছে না, তো এটা এটার থেকে আমরা এখানে আসবো, এখানে আসার পরে এখানে এখানে এসে দেখবো যে নাল পেয়ে গেছি, মানে আমাদের নোড শেষ, মানে লিঙ্ক শেষ, মানে লিস্ট শেষ। তো আমরা এখন এই কাজটা করতেছি এভাবে। এখন আমাদের যেটা দেখতেছি যে আমরা কি করলাম, যেটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি সেটাকে আমরা সরাই দিলাম। তো এই কাহিনীটা কিন্তু আরেকভাবে হতে পারতো যে আমরা মনে করেন যে নাম্বারটা আমরা ডিলিট করতে চাই সেটা আমরা পেয়ে গেছি একদম প্রথমে এই জায়গায়। তো এখানে পেয়ে গেলে আমাদের কি কাজটা করতে হবে, আমরা যদি যে নাম্বারটা খুঁজতেছি সেটা পেয়ে গেছি প্রথমে ডিলিট করার জন্য, তো আমাকে এটা ডিলিট করা লাগবে। তাহলে আমাদের হেডের মধ্যে কোনটার অ্যাড্রেস আছে, আমাদের হেডের মধ্যে থাকে সবসময় প্রথম নোডের অ্যাড্রেস। আমাদের প্রথম নোড এটা, এটার অ্যাড্রেস আছে হেডের মধ্যে। তো আমাদের যেহেতু এটা ডিলিট করতে হবে তাহলে আমাদের হেড তো আর এটা থাকবে না, এটা তো বাদ, এটা আমাদের লিস্ট থেকে চলে যাবে, তাই না? এটা আমাদের লিস্ট থেকে চলে গেলে আমাদের হেড পয়েন্টার কোনটা, আমাদের হেড পয়েন্টার হয়ে যাবে এটা। তাহলে আমাদের হেডের মধ্যে কার অ্যাড্রেস থাকা লাগবে, আমার হেডের মধ্যে তখন অ্যাড্রেস থাকা লাগবে এটা, মানে এটা তখন কেটে যাবে, তখন আমাদের হেড হয়ে যাবে এটা, এটা আমাদের হেড হয়ে যাবে। তো আমাকে এখন এভাবে কিছু একটা কাজ করতে হচ্ছে এখানে, মানে দেখলাম যে আমাদের হেডকে আপডেট করা লাগছে, যখন আমরা প্রথম ভ্যালু ডিলিট করতে যাচ্ছি তখন আমাদের হেডটাকে আপডেট করতে হচ্ছে। আবার আমাদের হতে পারে যে লাস্টেরটা ডিলিট করতে চাই, আমরা যেটা খুঁজতেছি সেটা একদম লাস্টে এসে, তো আমি এখানে ডিলিট করতে হবে এটাকে। তো এটাকে ডিলিট করতে গেলে কি হবে, এই যে এই পার্টটা মানে এর এর আগেরটা, এর আগের পার্টটার যেটা নেক্সট পার্ট এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো। কারণ এখানে তো আর থাকতেছে না, তাহলে এটা যদি ডিলিট হয়ে যায় এরপর নোড থাকতেছে না, মানে এখানে জিরো করে দেওয়া লাগবে। মানে আমরা দেখতেছি যে শেষের দিকে যখন আমরা শেষ নোডটা ডিলিট করতে যাবো তখন শেষ নোডের আগের নোডের নেক্সট পার্টকে নাল করতে হচ্ছে। আর যখন আমরা হেড পয়েন্টার প্রথমটাকে ডিলিট করতে যাবো তখন আমাদের হেডটাকে আপডেট করা লাগতেছে, মানে হেডটাকে এই যে এটাকে, মানে এটাকে আসলে কিভাবে দিতে হচ্ছে, এটাকে আমরা দিতে পারি এমনি যে আমরা হেডের ভ্যালুটা আপডেট করব। তো আমরা রাখতেছি হেড, হেড মানে যেটা আগে হেড ছিল সেটার নেক্সট পার্ট যেটা সেটা। তো আমাদের কি কাজটা হবে যে আমাদের হেড, হেডের মধ্যে আসবে কত, আসবে হেডের মধ্যে আগে ছিল কত, আগে মনে করেন 120 ছিল, 120 এর নেক্সট পার্টে কি আছে, 120 এর নেক্সট পার্টে আছে 450, মানে এটা সমান হচ্ছে এমনি 450। তো আমরা যদি এল এন টু কেটে দিই, মানে এল এন টু যদি আমরা স্কিপ করি তাহলে ওই যে হেড সমান 450, মানে আমাদের হেডটা এখানে চলে আসছে এই লাইনটা করলে, আমরা এই লাইনটা করলে আমরা হেডটাকে এখানে আসতে পারতেছি। কিন্তু আমাদের একটা কাহিনী করা লাগবে কি যে আমাদের এই যে 120 যেটা আছে, মানে আমরা এই নোটটা ডিলিট করতে চাই, এই নোটটাকে আমাদের ফ্রি করে দেওয়া লাগবে মেমোরি থেকে, মানে এরকম ভাবে ফ্রি 120। তা না হলে আমাদের তো জায়গা দখল করে থেকে যাবে। তো এভাবে যদি আমরা ডিলিট না করে প্রত্যেকটাকে এভাবে জায়গা দিয়ে দেখে দিই তাহলে আমরা পরে এক সময় আমরা জায়গা সংকটে পড়তে পারি, তাই না? তো এই জন্য আমরা কি করবো, ফ্রি করে দেওয়া লাগবে। তাহলে ফ্রি করার জন্য আমাদের 120টা লাগতেছে, মানে আমাদের কাজ হবে যে আমরা যেই নোট মানে নোটটা আমরা ডিলিট করতে যাচ্ছি সেই নোটের অ্যাড্রেসটাকে এভাবে ফ্রি এর মধ্যে পাঠিয়ে দেবো। আর হেডের মধ্যে হেড ইকুয়ালস টু নেক্সট, মানে হেডের মধ্যে আপডেট করে দেবো, হেডের মধ্যে ভ্যালুটা আপডেট করে দেবো, ঠিক আছে? তো
তো আমরা আগে দেখি যে কিভাবে কাজটা করছি। এখানে আমাদের ডিলিট আইটেম, এই 2 নম্বর অপশন প্রেস করলে কাজটা হবে। মানে আমাদের একটা আইটেম ইনপুট নেব আমরা এখানে, যে আইটেমটা ডিলিট করতে চাই। এখন আমাদের পরের মানে মেথডটা কল হচ্ছে ডিলিট আইটেম। এখানে চলে যাব আমরা এখন ডিলিট আইটেম, এই যে ডিলিট আইটেম। তো এখানে যে আইটেমটা রিসিভ হচ্ছে, মানে আমরা যে আইটেমটা ডিলিট করতে চাই সেটা। আর ডিলিট আইটেম রিসিভ করার পরে আমরা যে টেম্প নিয়ে মানে কয়েকটা পয়েন্টার নিয়েছি। তো কেন নিয়েছি, যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ট্রাভার্স করার জন্য, মানে আমরা যে আইটেমটা ডিলিট করতে চাই সেই আইটেমটা প্রথমে আমাদের খোঁজা লাগবে, তাই না? খোঁজার জন্য আমাদের তো মানে পুরো লিস্টে যেতে হবে। মনে করেন শুরু করবো এখান থেকে, এখানে খুঁজে শুরু, এখানে আসবো, তো দেখবো যে আমরা যে আইটেমটা খুঁজতেছি সেটা এখানে আছে নাকি নাই। তারপর এখানে আসবো, এখানে খুঁজবো, তারপর এখানে আসবো। তো এই যে এভাবে এখানে 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 মানে যাইতে হচ্ছে এভাবে আমাকে। তো এই যাইতে মানে এভাবে যাইতে গেলে আমাকে কি করতে হবে, ট্রাভার্স করতে হবে। তো আমাকে প্রথমে দরকার হেড মানে অ্যাড্রেসটা। তা আমরা হেডের অ্যাড্রেসটা নিচ্ছি এখানে। হেডের অ্যাড্রেসটা নিচ্ছি টেম্পের মধ্যে, মানে হেডের একটা অ্যাড্রেস, মনে করেন হেডের মধ্যে অ্যাড্রেস কত আছে, এখন 120 আছে। তাহলে আমাদের এখানে আসতেছে টেম্পের মধ্যে আসতেছে এরকম, টেম্পের মধ্যে আসতেছে 120। তো এখন এখানে আমি চেক করতেছি এরপরে যে 120 কি জিরো নাকি না, মানে নট ইকুয়ালস টু জিরো না, তো হ্যাঁ 120 তো নট ইকুয়ালস টু জিরো, মানে 120 তো জিরো না। তাহলে এটা সত্য। এটা সত্য হলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পরে আমি চেক করতেছি যে টেম্পের মধ্যে কত আছে। টেম্পের মধ্যে আছে 120 এর আইটেম পার্ট চেক করতেছি। টেম্পের মধ্যে আছে 120 আর আমি চেক করতেছি 120 এর আইটেম পার্ট। মানে টেম্পের মধ্যে আছে, আচ্ছা টেম্পের মধ্যে টেম্পের মধ্যে আছে, টেম্পের মধ্যে আছে 120 আর আমি চেক করতেছি 120 এর আইটেম পার্ট, মানে এই পার্টটা আমি চেক করতেছি। কেন এই পার্টটা চেক করতেছি, কারণ আমার ডেটাগুলো থাকে কত, কোথায় ডেটাগুলো তো এখানেই থাকে, তাই না? তো আমি এখন মনে করেন যে আমাদের লিস্টের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত আছে আর আমি ডিলিট করতে চাই এরকম 2। 1 থেকে 5 পর্যন্ত আছে আমাদের লিস্টে, আমি ডিলিট করতে চাই 2। তো এই দুইটাতে আমাদের এই ডেটা পার্টি থাকার কথা কোথাও, তাই না? তো আমি এখন চেক করতেছি যে এই ডেটা পার্টির সাথে। এখন আমি এটার সাথে চেক করবো, এটার সাথে না পেলে কোথায় চেক করবো, এরপরের নোডে আসবো, এরপরের নোডে আসার পর এরপরের নোডের আইটেম পার্ট। তারপর এখানেও যদি না পাই তাহলে এরপরের নোডে আসবো, এরপরের নোডের এই আইটেম পার্ট। এভাবে আমরা চেক করতে থাকবো যতক্ষণ আমরা শেষ পর্যন্ত না আসি, তাই না? তো এই কাজটাকে আমরা করছি যে আমরা এই যে টেম্পের আইটেম পার্ট, টেম্পের মধ্যে কত আছে 120, 120 এর আইটেম পার্টে যেটা আছে সেটা কি আমরা যেটা খুঁজতেছি আইটেম এখানে পাস করে নিয়ে আসছি, এটা সমান নাকি না। যদি আমাদের সমান হয় তাহলে আমাদের এই যে হোয়াইল লুপ যেটা আছে সেটা ব্রেক করে দেবো, তাহলে আমরা এরপরে আর যাবো না। কাজটা এখানে এটা করতেছি। আর এরপরে আরেকটা কি কাজ করতেছি, যে আমরা প্রিভিয়াস মানে প্রিভিয়াসের মধ্যে টেম্প রাখতেছি, এটা মানে একটা পয়েন্টার, তো এটার মধ্যে টেম্প রাখতেছি। এটার কাজটা কি হয় দেখেন, ধরেন আমরা দেখেন টেম্পের ভ্যালু কত, এন্ড টেম্পের ভ্যালু হচ্ছে 120, তাই না? তো এখন টেম্পের হলো হচ্ছে 120। তাহলে প্রিভিয়াস এটার মধ্যে থেকে গেল টেম্পের ভ্যালুটা 120। তারপরে লাইনে কি হচ্ছে, টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট, মানে এরপরে টেম্পের ভ্যালুটা আপডেট, টেম্পের অ্যাড্রেসটা আপডেট হয়ে যাচ্ছে। তাহলে এবার কি হবে, টেম্প এতক্ষণ এটা নিয়ে কাজ করতেছিল, 120 নিয়ে কাজ করতেছিল, কিন্তু এবার 120 থেকে এবার পরে মুভ করবে, মানে আপডেট হওয়ার পরে এই যে এটা নেক্সট পার্টে কি আছে দেখবে, এটা টেম্পের মধ্যে এটা নেক্সট পার্টে যেটা আছে সেটা রাখতেছি 450। তাহলে এবার চলে আসবে টেম্পের মধ্যে এটা। তাহলে এবার টেম্পের ভ্যালুটা হয়ে যাবে টেম্পের ভ্যালুটা হয়ে যাবে 450 এখানে টিএমপি টেম্প ইকুয়ালস টু 450 হয়ে যাবে। তাহলে এবার হয়ে যাবে টেম্প ইকুয়ালস 450, কিন্তু প্রিভিয়াসের মধ্যে কত আছে 120 আছে, ঠিক আছে? মানে আচ্ছা আমি দেখেন এখানে যে 120টা কোনটা, 120টা হচ্ছে আগেরটা আর 450 কোনটা পরেরটা। এরপরের বার কি হবে, এরপরের বার আবার যখন মানে এবার 450 হচ্ছে টেম্পের ভ্যালু, এবার 450 নট ইকুয়ালস টু 0, এটা সত্য। তাহলে ভিতরে ঢুকবে আবার। তাহলে এবার ঠিক করতেছি 450 যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের আইটেম পার্টকে আমরা চেক করতেছি এটা সমান নাকি না। মানে আমাদের 450 এটা, এটার আইটেম পার্ট হচ্ছে এটা 450, তারপরে অ্যারো চিহ্ন, তারপরে অ্যারো চিহ্ন দেওয়ার পরে আইটেম পার্ট যদি লিখি আমরা এখানে, তাহলে আইটেম পার্ট বলতে আমরা বোঝাচ্ছি যে ওইটা, মানে এই ফিল্ডটাকে বোঝাচ্ছি। এই ফিল্ডের সাথে আমরা কম্পেয়ার করতেছি যে এর সমান নয় কিনা। সমান হলে আমরা ব্রেক করবো, আর যদি সমান না হয় তাহলে আমরা চলে আসছি আবার নিচে, আবার আবার এই যে ভ্যালুটা আপডেট হচ্ছে এখানে, মানে প্রিভিয়াসের মধ্যে টেম্প রাখতেছি। এবার টেম্পের ভ্যালু কত, এবার 450, তাহলে এখানে হয়ে যাবে 450। তাহলে এবার প্রিভিয়াস ভ্যালু হলো 450, কিন্তু এই লাইনে আসার পরে টেম্পের ভ্যালুটা আপডেট হয়ে গেল। মানে এতক্ষণ 450 ছিল টেম্পের ভ্যালু, কিন্তু এই লাইনে আসার পরে আপডেট হয়ে গেল। এবার 450 পরে কত আসবে, 450 পরে এটা আসবে, মানে এই যে নেক্সট পার্ট যেটা এটা এখানে, তো 698 এটা চলে আসতেছে। তাহলে এবার টেম্পের মধ্যে আসতেছে 698, তাহলে টেম্পের মধ্যে এটা নাই হয়, এবার আসতেছে 698। এবার 698 নট ইকুয়াল টু 0 এটা সত্য, তাহলে আবার ভিতরে আসবে। তো আমরা এভাবে খুঁজতে খুঁজতে মনে করেন যে আমরা পেয়ে যাবো এই জায়গায়, ঠিক আছে? আমরা এই জায়গাতে মনে করেন পেয়ে যাবো, আমাদের ডেটা খুঁজতেছিলাম আমি 5 খুঁজতেছিলাম, তো আমাদের এই জায়গাতে 5 ডেটার আছে, মানে 5 পেয়ে গেলাম। তাহলে আমাদের এই পেয়ে গেলে কি কাহিনীটা হবে, 698 টেম্পের মধ্যে আছে, এটার আইটেম পার্টকে আমরা কম্পারিজন করতেছি। তো 698 এটা আছে আমাদের এই যে 6 টেম্পের মধ্যে, তো মনে করেন হ্যাঁ যে 698 টেম্পের মধ্যে আছে 698, এটা নট ইকুয়ালস টু 0, এটা সত্য, তাই ভিতরে ঢুকলাম। এবার 698 এর আইটেম পার্ট আমরা যেটা খুঁজতেছি সেটা সমান নাকি না, আমি 5 মনে করেন 5 খুঁজতেছি, 5 পেয়ে গেছি আমরা এখানে।
তাহলে আমরা ব্রেক করতেছি, দেখেন তাহলে আমরা ব্রেক করতে যেখানে ব্রেক করতেছি তারপর লাইনে কিন্তু আর আসতেছি না, মানে এগুলো তার আইলাম না, এখান থেকে একদম বাইরে হয়ে গেলাম লুপ থেকে। তো আমাদের টেম্পের মধ্যে লাস্ট কোন ভ্যালুটা থাকলো, লাস্ট থাকলো 698, ঠিক আছে। মানে এখান থেকে আমরা বুঝতে যাচ্ছি এটা যে আমাদের লাস্টে আমরা টেম্পের মধ্যে ব্রেক করলাম যখন, তখন থাকতেছে 698, ঠিক আছে। আর প্রিভিয়াস যেটা পার্ট সেটার মধ্যে থাকতেছে 450, মানে 450 মানে কোনটা, 450 মানে হচ্ছে আগেরটা, মানে 698 হচ্ছে এটা, আর টেম্পে এটা থাকতেছে টেম্পের মধ্যে। আর প্রিভ ইউজ করতেছিলাম কেন, যাতে আমাদের তার আগের নোটটা আমরা জানতে পারি, মানে আমাদের আগের নোটটা দরকার পড়তে পারে, কেন দরকার পড়তে পারে, মনে করেন আমি লাস্টে ডিলিট করতে চাই, তখন তো আমার আগের নোটটা আমাদের প্রিভিয়াসের মধ্যে থাকবে, তাই না। তো প্রিভিয়াসের মধ্যে যদি আগের নোটটা পেয়ে যাই আমরা, তাহলে আমরা প্রিভিয়াসের নেক্সট পার্ট যেটা এটাকে নাল করে দিতে পারবো, তখন আমাদের এটা লাস্ট হয়ে যাবে, আমরা এভাবে কাজ করতে পারবো আর কি। তার জন্য আমরা রাখছি আপাতত, ঠিক আছে, সেভ রাখছি এখন। তো আমরা এখন টেম্পের মধ্যে এটা থাকতেছে আর প্রিভিয়াসের মধ্যে এটা থাকতেছে মনে করেন, ঠিক আছে। তারপর আমরা নিচে নামলাম, মানে লুপ থেকে ব্রেক করলাম যখন পেয়ে গেছি, তখন ব্রেক করার পরে টেম্প ইকুয়ালস টু 0 কিনা চেক করতেছি। টেম্প ইকুয়ালস টু 0 হবে কখন, আমরা মনে করেন যে খুঁজতে 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 এমনি চলে আসছি, এই যে এই জায়গা পর্যন্ত চলে আসছি কিন্তু পাই না, টেম্পের ভ্যালু 0 হয়ে গেল। তো এখন পর্যন্ত চলে আসছি কিন্তু তারপরেও ব্রেক হয় না, টেম্পের ভ্যালু 0, মানে আমরা বুঝতেছি যে আমরা লিস্ট পুরোটা শেষ করছি কিন্তু আমরা যে আইটেমটা খুঁজতেছিলাম সেটা পাই নাই। তাহলে আমরা এখানে কি করবো, যে যদি আমরা না পেয়ে থাকি, টেম্প ইকুয়ালস টু 0 হয়ে থাকে, তাহলে আমরা রিটার্ন করতেছি নাল ভ্যালু। নাল ভ্যালু মানে ভাই পাই না, এরকম একটা ব্যাপার। আর যদি আমরা দেখি যে টেম্পের মধ্যে যে অ্যাড্রেসটা স্টোর হয়েছে সেটা হচ্ছে হেডের সমান, মানে হেডের সমান কখন হবে, যে আমরা যখন কোনো আইটেম খুঁজতে প্রথমেই পেয়ে যাবো, তখন তখন আমাদের টেম্পের মধ্যে যে অ্যাড্রেস থাকবে হেডের মধ্যে সে অ্যাড্রেস থাকবে। তো মানে এটা হচ্ছে কি, তাহলে আমাদের প্রথম নোটটা ডিলিট করা লাগবে, তাই না। তো আমাদের প্রথম নোট ডিলিট করার জন্য একটা কি, মানে কনসেপ্টটা কি ছিল, যে এটাকে আমরা ডিলিট করতে চাই, এটাকে ডিলিট করতে চাইলে আমাকে হেডকে আপডেট করা লাগবে, হেডের মধ্যে এই যে নেক্সট ভ্যালুটা চলে আসা লাগবে। তো হেডের মধ্যে যদি আপডেট করতে চাই, হেড ইকুয়ালস টু হেড, এটা নেক্সট, তাই না। এটা নেক্সট মানে কোনটা, এটা নেক্সট মানে হচ্ছে এরকম, এটা নেক্সট মানে হচ্ছে এই যে এটা, মানে এই যে হেডের নেক্সট, হেডের মধ্যে কত আছে 120, তাহলে মানে কি কাজটা কি হচ্ছে, যে 120 এর নেক্সট পার্টে যেটা আছে সেটা, তাহলে 120 নেক্সট পার্টে কত আছে 450 আছে, এই যে 120 এর নেক্সট পার্টে যেটা আছে সেটা আমি এভাবে আপডেট করলাম এটাকে, তখন আমাদের কাজটা হলো এরকম, হেডের মধ্যে 450 চলে আসছে। তাহলে আমাদের তো কাজ হয়ে গেলো, আমাদের এখন হেডের মধ্যে এটা আছে, আমরা যখন এর পরে কাজ করবো তখন আমরা এখান থেকে কাজ শুরু হবে 450 থেকে, তাহলে তো আমাদের কাজটা শেষ, তাই না। তো এভাবে আমরা এটাকে করতে পারতেছি, কিন্তু সাথে সাথে আমাকে এই কাজটা করা লাগবে যে ফ্রি করে দেওয়া লাগবে 120 কে, নাহলে মেমোরিতে জায়গাটা নিয়ে থাকবে। তো আমাদের ফ্রি কাজটা কিভাবে করবো, আমাদের ফ্রি এই যে 120 এই অ্যাড্রেসটা কার মধ্যে থাকতেছে, টেম্পের মধ্যে। টেম্প আমরা যে প্রথমে এখানে চেক করলাম, কিন্তু দেখেন এখানে প্রথমে চেক করছি আমরা যে টেম্প ইকুয়ালস টু হেড কিনা, যে এটা মানে কিন্তু আমরা প্রথম নোড ডিলিট করবো। তো আমরা কি করলাম, হেডের ভ্যালুটাকে আপডেট করে দিলাম, এবার হেড যাতে পরবর্তী নোডকে পয়েন্ট করে। আর এখানে কি করলাম, যে আমরা টেম্পটাকে ফ্রি করে দিলাম, মানে টেম্পের মধ্যে কত ছিল 120, বা হ্যাঁ 120, মানে আমরা যদি হেড নিয়ে কাজ করি তাহলে 120 থাকবে এখানে, তাহলে আমরা এটাকে ফ্রি করে দিলাম, তাহলে এটা মেমোরি থেকে মুছে গেল। তাহলে আমাদের এটা কাজ করলাম কখন, যে প্রথম নোড যখন ডিলিট করতে হচ্ছে তখন। আর আমাদের এমন হতে পারে যে আমরা সেকেন্ড মানে মাঝামাঝি অথবা মাঝামাঝি অথবা লাস্টের জন্য একই কাহিনী করা লাগবে। কি কাহিনীটা করতে হবে, আমাদের প্রিভিয়াস দেখেন মাঝামাঝি অথবা লাস্ট। এখন যদি আমাদের কাজটা হইতো যে আমাকে এটা, মনে করেন আমাকে এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হলে কি করতে হতো, আমাদের এটা হচ্ছে ধর মনে করেন প্রথম নোড ছিল, আমাদের এটা হচ্ছে প্রথম নোড, আর এটা আমি চাই যে এটা ডিলিট করতে, তাহলে আমাকে এইটার সাথে কানেকশন, এটা থেকে মানে প্রথম নোডের সাথে দ্বিতীয় নোড, দ্বিতীয় নোডের সাথে তৃতীয় নোড, তো আমাকে এইটার কানেকশনটা বাদ দিয়ে প্রথম নোডের সাথে এটা কানেকশন করে দেওয়া লাগবে। তো এই কানেকশনটা করতে পারি কেমনে, যে মানে এখানে এই যে প্রথম নোডের মানে প্রথম এই যে ডিলিট করতে চাই, এটা যেটা ডিলিট করতে চাই সেই অ্যাড্রেসটা থাকতেছে টেম্পের মধ্যে, আর যেটা ডিলিট করতে চাই তার আগের নোডের অ্যাড্রেস থাকতেছে প্রিভ নামে ইউজ করছিলাম একটা, অলওয়েজ দেখলাম যে কিভাবে প্রিভিয়াসের মধ্যে কি থাকতেছে, আগের নোডের অ্যাড্রেস থাকতেছে। তাহলে আমার কি করা লাগবে, প্রিভিয়াসের মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসের নেক্সট পার্টকে আপডেট করা লাগবে, মানে এই জায়গা আপডেট, এই জায়গা আমি অ্যাক্সেস করতে পারি কেমনে, আমি মনে করতে চান মানে আমি ডিলিট করতে চাই এটা, তাহলে এটার অ্যাড্রেস থাকবে টেম্পের মধ্যে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের টেম্প টেম্প মানে হচ্ছে আমাদের 450 থাকবে, আর প্রিভ মানে হচ্ছে থাকবে 120। এখন আমি চাই যে 120, যেটা 120 এর নেক্সট পার্ট যেটা, এটার মধ্যে কার অ্যাড্রেস থাকবে 698, কারণ এটা আমরা মুছে দিতে চাই, আমরা এটাকে মুছে দিতে চাই এখান থেকে, আমরা এটাকে মুছে দিতে চাই। আর আমরা এখানে রাখতে চাই যে এটা নেক্সট পার্ট, এই জায়গাতে আমরা 698 রাখতে চাই, ঠিক আছে, এই কাজটা আমরা করতে চাই। তো এই কাজটা আমরা কেমনে করবো, আমাদের এই কাজটা করতে গেলে আমাদের এই অ্যাড্রেসটা লাগবে, তাই না, এখানে আসলেই না আমরা এই অ্যাক্সেস করতে পারবো ওই জায়গায়। তো আমাদের এই অ্যাড্রেসটা কোথায় আছে, আমরা প্রিভিয়াসের মধ্যে আছে, এই জন্য আমরা প্রিভটা ইউজ করছিলাম, ঠিক আছে। তো আমরা এই কাজটা করবো এভাবে যে 100, মানে আমরা করবো যে প্রিভ 120 এর নেক্সট পার্ট যেটা, 120 এর নেক্সট পার্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, 120 এর নেক্সট পার্ট বলতে এই ঘরটা বোঝাচ্ছি, এই ঘরে আমরা কাকে রাখবো, এই ঘরে আমরা রাখবো যে আমরা যেটা ডিলিট করতে চাই কোনটা,
এই যে 450 যেটা ছিল এটা 450 ডিলিট করতে, যেটা ডিলিট করতে চাই তার নেক্সট পার্টে, যেমন এটা আমি ডিলিট করতে চাইছিলাম, মানে আমরা চাইছিলাম যে এটা ডিলিট করতে, তাই না? তো এটা নেক্সট পার্টে কি আছে 698, আর এই নেক্সট পার্টটা আমরা কিভাবে পাবো? আমাকে আগে 450 এর কাছে আসা লাগবে। 450 আসে কার মধ্যে? টেম্পের মধ্যে। তাহলে আমি এখানে এই লাইনটা লিখতে পারি যে এখানে আমি 120 এর নেক্সট পার্ট সমান লিখবো টেম্প। টেম্প লিখবো কেন? কারণ টেম্প হচ্ছে সেই অ্যাড্রেসটা যেটা আমি ডিলিট করতে চাই। এত এর নেক্সট পার্ট, এত নেক্সট পার্টে কি আছে দেখেন, টেম্প হচ্ছে আমাদের এই যেটা, টেম্প হচ্ছে আমাদের 450 নেক্সট পার্টে আছে এটা। তাহলে এখন কি হলো, 120 এর নেক্সট পার্টে, 120 এর নেক্সট পার্ট মানে এটা এই জায়গায় চলে আসলো, টেম্পের নেক্সট পার্টে যে ভ্যালুটা ছিল সেটা, টেম্পের নেক্সট পার্টে ছিল 698, মানে এখানে চলে আসলো এই যে 698 এভাবে। তো এভাবে কানেকশন হয়ে গেলো আমাদের। এখন কি হবে, হেড মানে 120, 120 থেকে শুরু করবো, 120 এর পরে দেখবো 698, তখন এখানে আসবো, এখানে আসবো, মানে পুরো ট্রাভার্স করবো, কিন্তু আমাদের এটা তার আশা লাগতেছে না। তো আমাদের এই যে এই অ্যাড্রেসটা 450, এটা কার মধ্যে ছিল? 450 এটা এই অ্যাড্রেসটা কার মধ্যে ছিল? টেম্পের মধ্যে। টেম্পের মধ্যে, তো আমরা টেম্পটাকে ফ্রি করে দেবো। কি করতেছি দেখেন, যে প্রিভিয়াস মানে কি, তার আগের নোড, যে নোডটা ডিলিট করতে চাই তার আগের নোডের নেক্সট পার্ট যেটা ওখানে রাখতেছি, যেটা ডিলিট করতে চাই তার পরের নোডের অ্যাড্রেসটা। প্রিভিয়াস ডট নেক্সট মানে 120 এর নেক্সট পার্ট এটাতে রাখতেছি, এখানে রাখতেছি টেম্প মানে আমাদের যেটা ডিলিট করতে যায় সেটার নেক্সট পার্ট, 450 এর নেক্সট পার্টকে মানে 698 কে রাখতেছি এভাবে। তো আমরা এখন এটাকে রাখা হয়ে গেল এখানে আমাদের, মানে আমাদের ওই জায়গাতে মানে যেটা করতে চাইছিলাম তখন সেটা হয়ে গেল। এটা হওয়ার পর আমাদের যেটাকে ডিলিট করতে চাই সেই জায়গায় ফ্রি করে দিতে হচ্ছে। তো এই যে ফ্রি, ওই যে যেটা যেটা ডিলিট করতে চাই ওটা টেম্পের মধ্যে থাকছিল, টেম্পের মধ্যে চলে আসলো। তো এখন যদি কাজটা হয়তো আমাদের যে লাস্ট নোট ডিলিট করছি তখন, তখন কাহিনীটা কি হতো, তখন আমাদের এটা ডিলিট করতে হতো, আর আমাদের এটার অ্যাড্রেস মানে এটা আমাদের ডিলিট করতে হতো, ঠিক আছে? আর তাহলে আমাদের প্রিভিয়াস এর মধ্যে থাকতো কোনটা, এটা। মানে তখন কাহিনীটা হয়ে যেত এরকম যে, তখন কাহিনীটা হয়তো তখন আমাদের টেম্প সমান হয়ে যেত যেটা ডিলিট করতে চাই কত 784, আর আমাদের প্রিভিয়াস মধ্যে থাকতো এটা সমান থাকতো 698, মানে তার আগে নোটের অ্যাড্রেস। তো এখন আমরা এই কাজটা কি করব, আমরা এখানে যে প্রিভের নেক্সট পার্টকে নাল করা লাগবে আমাদের, তাই না? আর এটাকে ফ্রি করা লাগবে। তো আমরা এই কাজ যে কোডটা আমরা লিখছিলাম ওখানে ওই কাজই তো হইতে পারে। দেখেন প্রিভিয়াসের নেক্সট পার্ট আমরা লিখেছি এখানে, প্রিভিয়াসের নেক্সট এর মধ্যে রাখবো টেম্পের নেক্সট। তো এই কাজটা করলে তো হয়ে যায় প্রিভিয়াস নেক্সটের মধ্যে, মানে প্রিভিয়াস মানে কোনটা, এটা এটার নেক্সট পার্টে রাখতেছি টেম্পের নেক্সট, মানে টেম্প মানে কোনটা, এই টেম্প, এটা হচ্ছে টেম্প আমাদের, এটা যেটা ডিলিট করতে চাই, লাস্ট নোডটা ডিলিট করতে চাই মনে করেন, এখন আলোচনা করতেছি যেটা। তো লাস্ট নোডের নেক্সট পার্টে কি আছে 0, তাহলে এই জায়গায় 784 এটা সরে যায় হয়ে যাবে 0। এটা যখন 0 হয়ে যাবে তখন তার মানে কি বোঝায়, তার মানে এটা বোঝায় যে এটা আমাদের লাস্ট নোড। এটা তো সত্য কথা, যদি আমাদের লাস্ট নোড ডিলিট করে যায় তাহলে তো আমাদের এই নোডটা আমাদের মনে করেন যে লাস্ট নোডের আগে নোডটা হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাহলে এটা কাজ করতেছে আর কি। তাহলে আমাদের মানে সেকেন্ড গুলো ডিলিট করলেও আমাদের কাজ করবে, মানে সেকেন্ড নোড ডিলিট করলেও কাজ করবে, লাস্ট নোড ডিলিট করলেও এটা কাজ করবে। শুধু আমাদের হেডের জন্য আলাদাভাবে একটু করতে হচ্ছিল, যে হেডটাকে আপডেট করতে হয়েছিল, এই তো। তো আমরা ডিলিট আইটেমের কাজটা এভাবে করতে পারি, ঠিক আছে? এখানে ডিলিট আইটেমের কাজটা এভাবে করছে যে প্রিভিয়াস সিনে আপডেট করছে, আর এখানে আর শুধু যদি হেড হতো, হেডের সমান হতো, তাহলে আমরা হেডটাকে আপডেট করছি আর তারপর ফ্রি করে দিয়েছি। এই কাজটুকুই করছি এখানে, ঠিক আছে? এখন আমরা যদি দেখি যে ডিলিট লাস্ট, ওকে, 6 নম্বর অপশন আছে ডিলিট লাস্ট। তো এখন যদি আমরা লাস্ট নোট যেটা ডিলিট করতে চাই, ডিলিট লাস্ট এটা দেখি, হ্যাঁ, তাহলে 6 নম্বর অপশন আছে না এটা, ওকে। 6 নম্বর অপশনে এখানে প্রেস করছি ডিলিট লাস্ট। এখানে আমাদের কিছু পাস করা লাইন, কারণ আমরা যে লাস্ট নোটে যেটা থাকবে সেটা ডিলিট করে দেবো। ডিলিট লাস্ট কোথায় আছে, ডিলিট লাস্ট আছে এই জায়গায়। এখন এখানে কি হচ্ছে দেখেন, টেম্প কল হচ্ছে, টেম্প কল হচ্ছে কেন, কারণ আমরা তো জানবো না, মানে লাস্ট নোডের অ্যাড্রেস কি আমরা জানি এখনো? আমরা কি অ্যাড্রেসটা লিখে লিখে রাখতেছি না, লাস্ট নোডের অ্যাড্রেস তো আমরা জানি না। তো আমরা কি করবো, ট্রাভার্স করবো, মানে টেম্পের মধ্যে রাখবো হেডের পরে আমরা আপডেট করতে থাকবো, মানে যাইতে থাকবো যে লাস্ট নোড দেখেন কি করছে এনে, যে টেম্পের মধ্যে যে অ্যাড্রেস থাকবে সেটা নেক্সট পার্ট যতক্ষণ নাল না হবে ততক্ষণ আমরা চলতে থাকবো। তো আমরা নাল হবে কখন, যখন এভাবে চলতে চলতে মনে করেন 784 এ চলে আসছে, মানে টেম্পের ভ্যালু হয়ে গেছে 784, ঠিক আছে? টেম্পের ভ্যালু যখন 784, তখন আমরা চেক করতেছি যে টেম্প মানে 784 এর নেক্সট পার্ট কি নাল, তখন আমরা পেয়ে যাবো এটা ফলস, মানে এটা নাল হয়ে যাবে আর কি। নট ইকুয়ালস টু নাল হলে এটা সত্য, নট ইকুয়ালস টু নাল হলে এটা সত্য, তখন কাজ করবে। কিন্তু আমরা টেম্পের হলো যখন 784 এই যে লাস্টে চলে আসবো, তখন কি হবে, 784 এর নেক্সট পার্ট কি নাল না, তো হ্যাঁ এটা সত্য, মানে এটা আর কি নাল হয়ে যায়, তখন এটা ফলস, মানে নাল না হলে কাজ করতো, তো নাল হয়ে গেলে কাজ করবে না, তখন আমাদের 784 এর জন্য ব্রেক করতেছে, মানে এই লুপ থেকে বের হয়ে যাবে। তো আমাদের আসলে থাকতেছে টেম্পের মধ্যে কত, টেম্পের মধ্যে থাকতেছে 784, তাই না? টেম্পের মধ্যে থাকতেছে 784। তো এখন আমি কি করতেছি যে ডিলিট আইটেম কল করলাম,
মানে আমি এখানে আবার কোডটা লিখতে পারতাম, ঠিক আছে? আমি কোডটা যদি লিখতাম নিজে নিজে, তাহলে আমাকে প্রিভিয়াস নোডটা বাইর করা লাগতো। তারপরে প্রিভিয়াস নোডের নেক্সট পার্টকে আমি নাল করতাম, মানে এই নালটা এটা যেহেতু ডিলিট করে দেবো, তখন এটা ডিলিট করে দিলে এটা আমাদের লাস্ট নোড, তাহলে আমাকে লাস্ট নোডের নেক্সট পার্টকে নাল করা লাগতো, মানে আমাকে এটা নাল করা লাগতো। তাহলে আমাকে এই কোডটা আমি আবার লিখতে পারতাম এখানে, কিন্তু আমি কি করছি, ডিলিট আইটেমে যে কোডটা লিখছি না, ওখানে তো আমি লিখে রাখছি এটা, আমি এই সবগুলো মানে প্রত্যেকটা যে কোনো জায়গা থেকে ডিলিট করার জন্য আমি লিখে রাখছি। তো আমি লাস্ট নোড কি করছি, মানে একটু ওটা না লিখে এখানে কাজটা করছি কি, যে ডিলিট আইটেম কল করে দিছি। মানে আমাদের লাস্ট নোড যেটা ছিল, লাস্ট নোডের মধ্যে যে ভ্যালুটা ছিল আমাদের, আমাদের টেম দেখেন আমাদের এখানে পেলাম কত, 784 এ যে আমরা ব্রেক করতেছি না, 784 নেক্সট পার্ট নাল। তো আমি এখানে চালাকি করে একটু পাস করে দিলাম যে ডিলিট আইটেম, এটা কল করে ডিলিট আইটেমের মধ্যে আমার লাস্ট নোডের আইটেম পার্ট, মানে এই জায়গাতে আমরা একটা যেটুকু একটা আইটেম যে কোনো একটা ভ্যালু থাকতে পারে, ঠিক আছে? 15 আছে মনে করেন, তো আমরা এই 15টা পাস করে দিলাম। 15 পাস করার পরে কি হবে, ডিলিট আইটেমের মধ্যে পাস করে দিলাম 15। এখন ডিলিট আইটেম আমরা এতক্ষণ দেখলাম, এতক্ষণ যেটা দেখলাম সেটা ডিলিট আইটেম ছিল, আর আমরা 15 পাস করে দিয়েছি। তো আমাদের এখন 15 আইটেম যেটাকে যেখানে আছে সেখানটা খুঁজবে, খুঁজে বের করবে, বের করার পর ডিলিট করে দেবে। তো আমাদের এই তো এই কাজটা হয়ে গেল আমাদের, মানে যেভাবেই কাজটা করুক আমাদের ডিলিট তো হয়েছে। তো আমরা আবার এই কোডটা আবার এখানে না লিখে আমরা শুধু মানে বাইর করছি যে লাস্ট অ্যাড্রেস কোনটা, অ্যাড্রেসটা থাকছে টেম্পের মধ্যে। তারপরে আমরা চেক করতেছি টেম্পের মধ্যে যেই আইটেম মানে যে ডেটা আছে ওই ডেটাটাকে পাস করে দিলাম যে ডিলিট আইটেম, তুমি এই ডেটাটা ডিলিট করে দাও। তো আমরা জানি তো যে এই ডেটাটা কোথায় আছে, লাস্টে আছে। তো ডিলিট আইটেম যাবে, খুঁজবে, খুঁজে বের করবে, তারপর ডিলিট করে দেবে, তাহলে আমাদের ডিলিটটা হয়ে গেল। আর যদি আমরা না পাই, মানে আমাদের যদি এরকম না হয়ে থাকে যে আমরা এখানে যে ডিলিট আইটেম এটা হচ্ছে মনে করেন ডিলিট করতে পারি নাই, তখন আমরা কি করব, যে নাল, এই যে এলস লিস্ট ইজ এমটি, মানে যদি আমাদের এই যে ইফটা না কাজ করে, এই ইফটা যদি না কাজ করে, ইফ মানে এইটুক চলতেছে একটা লুপ, মানে যদি হেড ইকুয়ালস টু নাল না হয়, মানে আমরা দেখলাম আমাদের লিস্টে কিছুই নাই, তখন আমি ডিলিট করার জন্য কিছু একটা কল করছি, ডিলিট লাস্ট বলছি, তখন তো আমাদের ডিলিট করতে পারবো না, তাই না? তো আমরা এই যে মানে কি করলাম, যে এখানে যে কাজটা করলাম, যে আমরা প্রথমে চেক করতেছি যে আমাদের ডেটাগুলো আছে নাকি নাই, মানে লিস্টে আসলে লিস্ট খালি নাকি ডেটা আছে। তো যদি ডেটা থাকে তাহলে আমরা খুঁজতেছি লাস্ট নোড কোনটা, মানে এবার ট্রাভার্স করতে থাকছি, টেম্পের ভ্যালুটা আপডেট করতে থাকছি কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত লাস্ট অ্যাড্রেসটা টেম্পের মধ্যে না আসছে। টেম্পের মধ্যে লাস্ট নোড অ্যাড্রেসটা আসার পরে আমরা ডিলিট আইটেম এই ফাংশনটা কল করি, মানে আমি কোডটা আমি এখানে লিখতে পারতাম আবার, কিন্তু আমি আর কি দরকার লেখার, আমি ওই আইটেমটা পাস করে দিলাম, আইটেমটা খুঁজে তুমি ডিলিট করে দাও, আমার ডিলিট করে না কাজ, আমি তাই পাস করে দিয়েছি এখানে। এখানে আমি কোডটা আবার কিন্তু লিখতে পারতাম, আবার লিখলে মানে এখানে পুরোটা আমি করতে পারতাম। তো এত কাহিনী করা তো দরকার নাই, তো এইভাবে আর কি কাজটা করছি এখানে, ডিলিট লাস্ট আইটেম ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তারপরে কাজ যেটা ছিল আরেকটা, যে ডিলিট ফার্স্ট, এখানে কি কাজটা করছি, ডিলিট ফার্স্ট, ওকে ডিলিট ফার্স্ট কই, এই যে একই কাজ করছি, ডিলিট ফার্স্টের মধ্যে আমাকে ট্রাভার্স করার দরকার নাই, আমি তো জানি কাকে ডিলিট করতে হবে, আমি তো জানি আমি কি ওরকম একটা ব্যাপার, আমি তো জানি কাকে ডিলিট করতে হবে। তো আমি এই যে টেম্পের মধ্যে নিলাম হেডকে, আমি হেডকে পাস করলাম না কেন, কারণ হেডকে আমি মানে হেডকে আমি কোথাও ব্যবহার করছি না, হেডকে আমি মানে সাজায় রাখতেছি আলাদাভাবে, কারণ এটা আমার জন্য খুবই দরকার, এটা ছাড়া আমি আমাদের লিস্টকে হারাই দেবো। তার জন্য আমি হেডকে না পাঠাই, আমি পাঠালাম টেম্পকে, টেম্পের মধ্যে হেড অ্যাড্রেস নিলাম, তারপর আমি চেক করতেছি, আচ্ছা এখানে হেড না দিয়ে টেম্প দিলে হইতো আর কি। তো এখানে দিলাম যে নট ইকুয়ালস টু নাল কিনা, তো হেড যদি ডিলিট করি, যদি হেড ডিলিট করি, ঠিক আছে, তাহলে হেড, আচ্ছা এখানে আমি টেম্প প্যাঁচ লাগতে পারি এখানে, যে হেড, আমি এই কাজটা যেটা করতেছি সেটা হেডকে আপডেট করতেছি। মানে আমাদের দেখেন যে আমি যদি এটা প্রথম নোটটা আমি ডিলিট করতে চাই, এটা এটা যদি ডিলিট করতে চাই, তাহলে এটা আমাদের নোট থাকবে না, আর এটা যদি না থাকে তাহলে আমাদের কি হবে, আর প্রথম নোট হয়ে যাবে, এরপরেরটা এটা হয়তো বা এটা যে কোনো একটা হয়ে যাবে। তো আমাদের হেডকে তখন হেডের অ্যাড্রেস আপডেট করা লাগবে না, হেড তো আর 120 কে আর পয়েন্ট করবে না, তখন হেডের মধ্যে তো 120 থাকবে না, হেডের মধ্যে অন্য একটা অ্যাড্রেস থাকবে, তাই না? তো আমাদের এই কাজটা এখানে করতেছি, যে আমি চেক করতেছি যে হেড নট ইকুয়ালস টু নাল কিনা, হেডের মধ্যে কিছু আছে নাকি নাই, আছে, যদি থাকে তাহলে আমরা কি করতেছি, হেডের নেক্সট পয়েন্টার মানে নেক্সট অ্যাড্রেস যেটা সেটাকে আমি আপডেট করে দিলাম এর মধ্যে। আপডেট করার পরে কি করলাম, আমাকে তো হেডটাকে ডিলিট করা লাগবে, তো আমি এই যে হেডের মধ্যে মানে টেম্পের মধ্যে কত রাখছি দেখেন, টেম্পের মধ্যে কিন্তু হেড রাখছি, যদি আমাদের ধরেন যে হেডের ভ্যালু হচ্ছে 120, তাহলে টেম্পের মধ্যে কত আসছে, টেম্প ইকুয়ালস টু হেড, মানে এটা ইকুয়ালস 120, তাহলে টেম্পের মধ্যে 120 আসতেছে। তো আমি এখন কি করলাম, যে হেডটাকে একটু আপডেট করে দিলাম, মানে 120 এর পরে মানে হেডের মধ্যে রাখলাম, যে হেডের মধ্যে রাখলাম 120, এর নেক্সট পার্টে যেটা আছে সে অ্যাড্রেসটা, হেডের 120 এর নেক্সট পার্টে আছে 450 এরকম। তাহলে এখন আলটিমেটলি কি কাজটা হচ্ছে, এখানে এভাবে একটু কেটে গেলে এই যে হেডের মধ্যে 450 চলে আসছে। তো হেডের মধ্যে এখন 450 থেকে গেল, কিন্তু টেম্পের মধ্যে 120 আছে, ঠিক আছে? তো আমি এখন টেম্পের মধ্যে 120 এর আইটেম পার্টকে পাস করলাম যে ডিলিট আইটেম এখানে, তাহলে 120 এর আইটেম মানে এই যে 120 এর আইটেম পার্ট মানে এখানে প্রথম যে ভ্যালুটা, তাহলে আমরা আবার ডিলিট আইটেম মানে আমরা বারবার ডিলিট আইটেমটাকে ব্যবহার করলাম আর কি। আমি আবার কোডটা লিখতে পারতাম, আবার হেডকে আপডেট নিজে করতে পারতাম, কিন্তু যেহেতু এই কাজগুলো আমি ওই যে ডিলিট আইটেমের মধ্যে করছি, তাই আমি আর না আবার না লিখে আমার শুধু যে হেডের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা পাস করে দিচ্ছি।
আর যদি এই কাজটা মানে প্রথমে চেক করতাম যে হেডের মধ্যে নাল নট ইকুয়ালস টু নাল কিনা, যদি হেড যদি নাল হইতো তাহলে বলতাম যে লিস্ট এমটি। আর তাছাড়া যদি থাকে এটা সত্য হয় যদি, তার মানে হেড আমাদের লিস্ট আছে আর কি, লিস্ট এক্সিস্ট করে। তো আমরা তখন ডিলিট মানে এই যে ডিলিট করার জন্য হেডকে প্রথমে আপডেট করলাম, হেডের আপডেট করার পরে আমরা এই যে পাঠিয়ে দিলাম যে আমাকে এই আইটেমটা ডিলিট করে দাও। এখন ডিলিট আইটেম যেমন তেমনি ডিলিট করুক, আমার ডিলিট হওয়ার কাজ। তো এভাবে কাজটা হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। আর কিছু কি আছে এখানে? ফার্স্ট লাস্ট নাই? আচ্ছা, আসসালামু আলাইকুম।